হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আমি চিতল মাছের ঝাল করব। তা আমি চিতল মাছের ঝালটা কেমন করে করছি তা তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো, প্রথমে আমি চিতল মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোর মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা। দেখো, হলুদ আর নুন দিয়ে ভালো মতন মাছটা মাখিয়ে নিচ্ছি। তা দেখো, মাছটা মাখানোর পর এরপরে আমি এই মাছগুলো ভালো করে হালকা স্টিম দিয়ে ভেজে নেব। তা প্রথমে আমি দেখো একটা ওভেনের উপর কড়াই বসিয়ে নিলাম। কড়াই বসিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে একটুখানি গরম হবে, তারপরে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। তা দেখো, প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তেলটা গরম হচ্ছে, গরম হয়ে গেলে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তা এই মাছগুলো ভালো করে একটুখানি হালকা স্টিমে দিয়ে ভাজবে, জোরে দিয়ে ভাজা দরকার নেই, হালকা স্টিম দিয়ে মাছটা ভেজে নেবে। তার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একা করে। তেলটা গরম হয়ে গেছে, ভালো মতনই বুঝতে পারছো মাছ দিয়ে কেমন, মাছ দিলেই দেখো কেমন ধোঁয়া বেরাচ্ছে। তা মাছটা প্রথমে ভালো করে ভেজে নিয়েছি, এবার হালকা স্টিম দিয়ে নিয়েছি। আমি হালকা স্টিম দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। তা বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তা দেখো বন্ধুরা, আমি এখানে শুধু আদা আর জিরে আর দুটো শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এদিকে টমেটো কুচিয়ে লঙ্কা কুচাবো। আর এদিকে লঙ্কা, টমেটো আর পেঁয়াজ, গোটা পেঁয়াজ আছে দেখো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি, রসুন কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। এগুলো সব আমি গোটাই দেবো, এগুলো আর মিক্সি করবো না। শুধু আদা আর তোমার জিরে আর এই দুটো লঙ্কা পেস্ট করে নিয়েছি। দেখো, মাছটা মোটামুটি আমার ভাজা হয়ে এসছে। এরপরে আমি মাছ ভাজা হয়ে গেলে আমি মাছ ভাজাটা তুলে নেব। তা ততক্ষণে তোমাদের একটা গান শুনিয়ে দিই বন্ধুরা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো না, না না তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তা দেখো বন্ধুরা, আমি এখানে কড়াইয়ে তেল, মাছ ভাজাটা তুলে নিয়েছি। তারপরে আরেকটুখানি তেল দিয়ে তারপরে আমি তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দেওয়ার পর দেখো, আমি এখানে তোমার পেঁয়াজগুলো কুচিয়ে যেগুলো রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি নেড়ে চেড়ে নিয়ে হালকা পেঁয়াজটা ভাজা ভাজা হলেই বাদ বাকি যা যা আছে সব আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো, পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিলাম, যেগুলো কুচি রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এরপরে আমি দেখো রসুনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার আমি এই মশলাগুলোকে বন্ধুরা সব ভালো মতন ভাজা ভাজা করে নেব। সব ভালো মতন একদম মিহি হয়ে যাবে। দেখো, এইগুলো ভাজাগুলো ভালো মতন মোটামুটি ভাজা হয়ে গেলে তারপর আমি যে বাটা মশলাটা রেখে দিয়েছিলাম, জিরে আর আদা আর একটু লঙ্কা, সেটাও আমি দিয়ে দেবো। তা বন্ধুরা, এটা স্পেশালি রান্না হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। ওই এই মাছটা খাবে, কারণ আমার মেয়েরাও খায় না, আমিও খাই না মাছ, এই মাছ। তাই দেখো, আদা জিরে বাটাটা আর লঙ্কা দিয়ে বাটাটা যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে। এবার এটা ভালো করে মশলাটাকে কষাবো বন্ধুরা। দেখো, ভালো করে কষিয়ে নেবো। হালকা একটুখানি লাল মির্চ মানে কালার হওয়ার জন্য আর দিয়ে দিলাম আমি। এবার একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো। দেখো বন্ধুরা, এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষে গেলে হালকা একটুখানি জল দিয়ে তারপরে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা। তা তোমরা বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। তা দেখো বন্ধুরা, এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আবার মশলাটা ভালো করে কষাতে থাকি। ততক্ষণে তোমাদের আমি আর একটা গান শুনিয়ে নিই বন্ধুরা। दिल दे दिया है
जान तुम्हें देंगे, दिल दे दिया है, जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। हो रब दी कसम यारा, रब दी कसम, दिल दे दिया है, जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। और इस जिंदगी ने मोड़ लिया ऐसा, हमने सोचा नहीं था कभी ऐसा, आता नहीं यकीन कैसे क्या हो गया, इस तरह मैं तुमसे बेवफा हो गया। जान तुम्हें देंगे, दिल तुमसे लेंगे, दगा नहीं करेंगे सनम। हो दिल दे दिया है, जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। देखो বন্ধুরা, আমি গান করতে করতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। মাছটার একটুখানি বাকি বন্ধুরা, মাছটা একটুখানি হালকা স্টিমে দিয়ে আমি রেখে দিয়েছি। দেখো উল্টে পাল্টে দিচ্ছি। তা বন্ধুরা, মাছটা আমার আর একটুখানি বাকি, শেষই হয়ে এসছে। দেখতে থাকো তোমরা বন্ধুরা। বন্ধুরা, আমার মাছ, চিতল মাছের রান্না হয়ে এসেছে ঝালটা। তা বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আমার নেক্সট ভিডিও আসবে তাড়াতাড়ি বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।